আই লেফট মাই ল্যাপটপ ব্যাগ, অর্থাৎ ভুলে ল্যাপটপ ব্যাগ রেখেই চলে এসেছেন সাকিব আল হাসান। ডালাসে শ্রীলঙ্কার বিপক্ষে জেতার পর বাংলাদেশ দল এসে পৌঁছেছে নিউ ইয়র্কে। সেখানে বাস থেকে নেমেই সাকিব দায়িত্বরত কাউকে জানাচ্ছেন তার ল্যাপটপ ব্যাগের কথা। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। জয় দিয়ে মিশন শুরু, তাই বেশ ফুরফুরে মেজাজেই আছেন টাইগাররা। গতকাল অশ্রুসিক্ত চোখে দেখা গেলেও হাসি ফুটেছে টাইগার সহ অধিনায়ক এবং দলের পেস ইউনিটের নেতা তাসকিন আহমেদের চেহারায়। কোচিং স্টাফদের পরপরই বাস থেকে তিনি নামেন আরেক পেসার তানজিম হাসান সাকিবকে সঙ্গে নিয়ে। তবে সবথেকে খুশি খুশি চেহারায় দেখা মিলেছে জাকের আলী অনিকের। একাদশে না থাকলেও দলের জয়ে যে তিনি বেশ চাঙ্গা, সেটি যেন বোঝা গেল এই উইকেট কিপার ব্যাটারের আচরণে। তারপর পরই বের হন গতকাল ম্যাচ জয়ের নায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। হাসি মুখে কথা বলতে বলতে লাগেজ নিয়ে হাঁটা দিয়েছেন রুমের দিকে। নিজের পরবর্তী মিশন যে সাউথ আফ্রিকা, সে কথা ফেসবুক পোস্টে জানিয়ে দিয়েছিলেন আগেভাগেই। মাহমুদুল্লাহর পিছন পিছন এসে নেমেছেন গত ম্যাচে 3টি করে উইকেট নিয়ে বোলার মুস্তাফিজুর রহমান এবং রিশাদ হোসেন। সবার শেষের দিকে বাস থেকে নেমেছেন প্রধান কোচ চান্ডিকা হাতুরু সিংহে এবং সৌম্য সরকার। সবার শেষে নেমেছেন অধিনায়ক নাজমুল শান্ত। দূর থেকে প্লেয়ারদের সবকিছু তদারকি করছিলেন দলের সাপোর্টিং স্টাফরা। আগামী 10ই জুন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে সাউথ আফ্রিকার সঙ্গে। ইতিমধ্যে শ্রীলঙ্কা এবং নেদারল্যান্ডের সাথে 2 জয় নিয়ে গ্রুপের শুরুতেই অবস্থান প্রোটিয়াদের। বাংলাদেশের সামনে তাই সবথেকে কঠিন চ্যালেঞ্জই অপেক্ষা করছে বলা যায়। আদিব আশরাফ, ক্রিক ফ্রেঞ্জি।